আমেরিকায় যারা স্টুডেন্ট হিসেবে আবেদন করেছেন বা স্টুডেন্ট ভিসায় যেতে চান, তাদের জন্য একটা দুঃসংবাদ। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, গতকাল থেকে তারা কিন্তু ইউএস এম্বাসি, পুরো পৃথিবীতে যত ইউএস এম্বাসি আছে তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না। তো আপনারা দেখা গেছে আপনারা ইতিমধ্যে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, ইন্টারভিউ ডেট শিডিউল করবেন, গিয়ে দেখতে পাচ্ছেন নো স্লট, রাইট। এই মুহূর্তে তারা পুরো পৃথিবীতে যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় প্রবেশে আগ্রহী কাউকে ইন্টারভিউ ডেট দিচ্ছে না। তবে যারা ইতোমধ্যে ইন্টারভিউ ডেট নিয়েছেন, এটা হতে পারে আসন্ন জুন, জুলাই, যে কোনো মাসে যারা ইতোমধ্যে ইন্টারভিউ ডেট কনফার্ম করেছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবেন। তবে আসলে এই ভিসা রেশিও একটু কম। তো হোয়াট এভার, যারা নতুন করে ইন্টারভিউ ডেট নিবেন তাদের জন্য দুঃসংবাদ, এই মুহূর্তে ইন্টারভিউ ডেট দিবে না। আসলে কতদিন দিবে না, এটা হতে পারে 1 উইক, এটা হতে পারে 15 দিন, এটা হতে পারে 1 মাস। সব মিলিয়ে নেক্সট তারা যতদিন ঘোষণা না দিচ্ছে ততদিন কিন্তু ইউএসএ যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদেরকে ডেট দেওয়া হবে না। এবং এম্বাসি যখন আবার নতুন করে ডেট দেওয়া শুরু করবে, তো আমরা বিশ্বাস করি অবশ্যই ভিসা রেশিও আগের তুলনায় বা বর্তমানের তুলনায় অনেক বেশি থাকবে। তো যারা ট্যুরিস্ট তাদের চিন্তার কোনো কারণ নেই, ট্যুরিস্ট ভিসার জন্য তারা রেগুলার প্রসেস চালাচ্ছে, ইন্টারভিউ ডেট দিচ্ছে বা ট্যুরিস্ট ভিসাও দিচ্ছে। ইদানিং কিন্তু ট্যুরিস্ট ভিসার রেট, সাকসেস রেটটা অনেক বেশি ভালো। যারা স্টুডেন্ট আছেন ইতিমধ্যে টাকা পয়সা জমা দিয়েছেন, এখন ইন্টারভিউ ডেট শিডিউলের জন্য অপেক্ষায় আছেন, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে অবশ্যই আপনারা ডেট পাবেন। এটা 15 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, হয়তো বা আরো বেশি সময় থাকতে পারে। যদি আরো বেশি সময় হয় তাহলে হয়তো অগাস্ট ইনটেকটা আপনারা মিস করবেন। হোয়াট এভার, এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই।